এবার একটু আবহাওয়ার খবরে নজর রাখি। আবহাওয়ার খবর বলতে এখন ডিসেম্বর মাসের আজকে ইতিমধ্যেই 7 তারিখ, রাজ্য জুড়ে শীতের আমেজ কিন্তু বেশ ভালোই আস্তে আস্তে টের পাওয়া শুরু হয়ে গিয়েছে। উত্তর পশ্চিমী হাওয়ার প্রভাবে শীতের আমেজ গোটা রাজ্য জুড়ে। এখন ঠিক কি পূর্বাভাস আসছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে একটু জেনে নেব। আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। বিশ্বজিৎ, আলিপুর হাওয়া অফিসের তরফে এই যে শীতের আমেজ, যেটা আজকে সকালবেলাও বেশ ভালোভাবেই টের পাওয়া যাচ্ছিল, সেই শীতের আমেজ কতদিন থাকবে বলে বলা হচ্ছে? শীতের আমেজ এই সপ্তাহান্তে অর্থাৎ আজ শনিবার সকালের দিকে যতটা আছে, আগামী 24 ঘন্টা এরকমই থাকবে। কিন্তু রবিবার অর্থাৎ আগামী কাল থেকে হাওয়া বদল হবে। যে উত্তর পশ্চিমের হাওয়াতে এই শীতের আমেজ, বেশ একটা মনোরম আবহাওয়া সকাল থেকে সন্ধে পর্যন্ত, এই মনোরম আবহাওয়াটা আগামী কাল থেকে কিছুটা হলেও বদলে যাবে। কারণ দক্ষিণ পূর্বের হাওয়ার একটা প্রভাব থাকবে। উত্তর পশ্চিমের হাওয়া এই মুহূর্তে রয়েছে, তার সঙ্গে দক্ষিণ পূর্বের হাওয়ার যখনই একটা সংঘাত হবে, এই গরম ও যে শীতল হাওয়া, তার সংস্পর্শে একটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। আংশিক মেঘলা আকাশ হবে আগামীকালের পর থেকে, অর্থাৎ রবি এবং সোমবার এই দুদিন তাপমাত্রা আবার ঊর্ধ্বমুখী হবে। যদিও মঙ্গলবার থেকে ফের আবার ধীরে ধীরে নামবে তাপমাত্রা, কিন্তু এই আগামী দুদিন তাপমাত্রাটা কিছুটা হলেও বাড়বে এবং শীতের যে আমেজ বা মনোরম পরিবেশ, সেটা কার্যত উধাও হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গেরও বেশ কিছু জেলাতে। উত্তরবঙ্গের 5 জেলায় যেমন বৃষ্টি হবে, দক্ষিণবঙ্গের 8 জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মুর্শিদাবাদ, বীরভূম, 2 বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার নাগাদ। অর্থাৎ এই পরিস্থিতিতে আরও একবার হাওয়া বদল হবে, তার ফলে আবার বাড়বে তাপমাত্রা। যদিও আবার আগামী সপ্তাহে তাপমাত্রা ধীরে ধীরে কমে একটা শীতের আমেজ আসার সম্ভাবনা তৈরি হচ্ছে। সান্নিক, বেশ, খুব একটা ভালো খবর হয়তো বিশ্বজিতের থেকে আমরা পেলাম না, কেননা এই ঠান্ডার আমেজ কিছুটা হলেও কমে যাবে তেমনটাই বিশ্বজিৎ বলল। কিন্তু পুরুলিয়াতে একটু নজর রাখি। পুরুলিয়ার কথাও বিশ্বজিৎ বলছিল, পুরুলিয়াতেও কিন্তু শীতের আমেজ বেশ ভালোভাবে টের পাওয়া যাচ্ছে। ইতিমধ্যেই ঠান্ডা বেশ জাঁকিয়েই পড়েছে সেখানে। সকালবেলা মানুষজন আগুন পোহাচ্ছেন সেখানে। ইন্দ্রজিৎ আমাদের প্রতিনিধি রয়েছেন সেখান থেকে। ইন্দ্রজিৎ, সকালবেলা পুরুলিয়াতে প্রত্যেক বছরই আমরা দেখি শীত মানে রাজ্যের দক্ষিণবঙ্গে যে কটা জেলা আছে, পুরুলিয়াতে সব থেকে বেশি ঠান্ডা পড়ে তার মধ্যে। এখন ঠিক কি রকম ছবি সেখানে? দেখো সান্নিক, একেবারেই আজ সকালের তাপমাত্রা যেটা জানতে পেরেছি, একেবারেই 10 ডিগ্রির নিচে তাপমাত্রা নেমে গেছে, 9.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। ফলে স্বাভাবিকভাবেই কনকনে ঠান্ডা সকাল থেকে, এবং শীতে কাবু জেলার মানুষ। তার সকালের দিকে বেশ ঠান্ডা বলা যেতে পারে। আমরা সকাল থেকেই দেখছিলাম রাস্তার ধারে আগুন জ্বালিয়ে একটু হাত পা গরম করে নেওয়া, চায়ের দোকানে আড্ডা, ভারী শীত বস্ত্র পরে বেরোনো। ফলে শীতের সকালের ছবিটা পুরুলিয়াতে একই রকম, এবং ঠান্ডা বেশ পড়েছে। এবং এই ঠান্ডাকে একদিকে যেমন জেলার মানুষ উপভোগ করছে, অন্যদিকে পর্যটকদেরও ঢল নামছে জেলাতে। তবে একটু বেলা বাড়লেই তাপমাত্রার পরিবর্তন হচ্ছে, আবার বিকেলের পর থেকে সেই ঠান্ডা দেখা যাচ্ছে। ফলে পুরুলিয়াতে নভেম্বরে শেষ দিকে আমরা দেখেছিলাম 10 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা ছিল, এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহের শেষের মুখে একেবারে তাপমাত্রা 10 ডিগ্রির নিচে নেমে গেল। আগামী দিনে এই তাপমাত্রা আরও নামবে বলে মনে হচ্ছে। এবং যেভাবে দেখছিলাম সকালবেলায়, যেমনটা তোমাকে বললাম, একেবারেই সকাল দিকে কাবু হয়ে যাচ্ছে জেলার মানুষ। যারা বেরোচ্ছে রাস্তায়, তারা ভারী শীত বস্ত্র পরে বেরোচ্ছে। এবং 10 ডিগ্রির নিচে টেম্পারেচার নেমে গেছে মানে ভারী শীত বস্ত্র ছাড়া খুব একটা যে উপায় আছে সেরকমটা কিন্তু নয়। 10-এর নিচে হয়তো নামেনি, কিন্তু 14-র ঘরে ইতিমধ্যেই ঘোরাফেরা করছে কিন্তু বাঁকুড়ার টেম্পারেচার। বাঁকুড়া জেলার অবস্থাও একেবারে পুরুলিয়ার কাছাকাছি। বাঁকুড়ার ছবিটা একটু দেখে নেব। সকাল থেকে বাঁকুড়াতেও একেবারে শীতের আমেজ। বাঁকুড়া বিষ্ণুপুরের ছবি দেখতে পাচ্ছেন। শীতকালের সকালের চেনা ছবি ইতিমধ্যেই ফিরে এসেছে বিষ্ণুপুরে। সোয়েটার পরে সবাইকে বেরোতে হচ্ছে। একটু রোদ রয়েছে সকাল থেকে, আর এই রোদে একটু বেরোতে বেশ আরামই লাগে যারা বেরোতে পারেন সকালবেলা।
আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবব্রতর কাছে যাব। দেবব্রত, একটু আগে ইন্দ্রজিৎ বলছিল 10-এর ঘরে টেম্পারেচার নেমে গেছে পুরুলিয়াতে, পাশের জেলা বাঁকুড়া, সেখানকার ছবিটা ঠিক কি রকম? একেবারে শালিক, দেখো সকাল থেকে কিন্তু শীত অনুভব করা যাচ্ছে, অর্থাৎ বাঁকুড়া জেলার যে চেনা ছবি শীতকালে হাড়হিম করা ঠান্ডা, সেই হাড়হিম করা ঠান্ডা না হলেও যেমনটাই তুমি বললে গত 24 ঘন্টায় 14 ডিগ্রি সেলসিয়াসের ঘরে বাঁকুড়া জেলার তাপমাত্রা, অর্থাৎ শীতকে উপভোগ করছে জেলার মানুষজন। সকাল থেকেই ভারী পোশাকের আড়ালেই বেরিয়েছেন সকল মানুষজন, পাশাপাশি গরম চায়ের ভারে চুমুক দিয়ে নিজেকে একটু গরম করে নেওয়ার চেষ্টা চলছে। সব মিলিয়ে মন্দির নগরী বিষ্ণুপুর সহ লালমাটির জেলা বাঁকুড়ার তাপমাত্রা যথেষ্টই নেমেছে। তবে অপেক্ষা যে হাড়হিম করা যে শীত, সেই শীত এখনো না পড়লেও এই শীত যথেষ্ট উপভোগ করছে জেলার মানুষজন। পাশাপাশি যে পর্যটন কেন্দ্রগুলি রয়েছে সেখানেও কিন্তু ধীরে ধীরে মানুষ আসতে শুরু করেছে, কারণ ভ্রমণ পিপাসু মানুষরা তারা অপেক্ষা করে থাকে শীতের সময় ভ্রমণ করে নেওয়ার। অর্থাৎ বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তেই কিন্তু শীত অনুভব করা যাচ্ছে। সকাল থেকে হালকা কুয়াশা রয়েছে, ঘাসের উপর কুয়াশা বিন্দু দেখতে পাওয়া যাচ্ছে। তেমন ভাবে কুয়াশার দাপট না থাকলেও যথেষ্ট পরিমাণেই রয়েছে কুয়াশা। সকালেই কিন্তু ভারী পোশাকে সকলেই বেরিয়েছেন। সান্নি, একেবারেই ধন্যবাদ দেবব্রত। সকাল থেকে নাড়া পোড়ার খবর আপনাদের দেখাচ্ছিলাম বিভিন্ন জায়গায়। এই নাড়া পোড়া যেটা খুবই যে প্রকৃতির দূষণ করে এই নাড়া পোড়া বিভিন্ন জায়গায় অনেক মানুষ করেন, তারা জানেন না তাদের মাটির তাদের জমির ক্ষতি করছেন তারা, সেই খবর দেখাচ্ছিলাম। আরেকটা খবর দেখাবো কতুলপুরে, সেখানে এই নাড়া পোড়া করতে গিয়ে ধানে আগুন লেগে গেল। বাঁকুড়ার কতুলপুরে নাড়া পোড়াতে ধানে আগুন, এইভাবে 5 বিঘা ধান জমিতে আগুন লাগার খবর। দেবব্রতই রয়েছেন আমাদের সঙ্গে, দেবব্রত থেকে আরো বিস্তারিত একটু জানতে চাইবো। দেবব্রত, ঠিক কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো? একেবারে দেখো সান্নিক, কতুলপুরে জমিতে এক কৃষক নাড়া পোড়াতে গিয়েছিল, ঠিক তখনই সেই আগুন লেগে যায় পাশেই থাকা ধানের জমিতে, যার কারণে কিন্তু 5 বিঘে ধানের জমি পুড়ে ভস্মীভূত হয়ে যায়। রীতিমতো মাথায় হাত কৃষকদের। কয়েকদিন আগেই দেখেছিলাম আমরা জয়পুরে একই ঘটনা ঘটেছিল। বারংবার প্রশাসন সতর্কতা করছে, যে স্বাস্থ্য দপ্তর হচ্ছে, কৃষি দপ্তর রয়েছে, তারা বিভিন্ন ভাবে প্রচার করছে, মানুষকে সচেতন করছে, তাও যেন ক্ষয়ক্ষতির অঙ্কটা ঠিক কিরকম, কতটা ক্ষয়ক্ষতি হয়েছে? একেবারে দেখো 5 বিঘে জায়গার ধান রীতিমতো পড়ে গেছে। বহু দামি এই প্রজাতির ধান, অর্থাৎ বাদশা ভোগ, রেয়ার এই চাষ, সেই বাদশা ভোগের চাষ করেছিলেন কৃষকরা। 3 জনা কৃষকের 5 বিঘে ধান পুড়ে ভস্মীভূত হয়ে গেছে, এমনটাই জানতে পারা যাচ্ছে। ঘটনাস্থলে পৌঁছেছিল কৃষি দপ্তরের আধিকারিকরা, তারা সরজমিনে খতিয়ে দেখেছে। যেমনটাই জানতে পারা যাচ্ছে, এক কৃষক ধান কেটে নেওয়ার পর যে নাড়া রয়েছে সেই নাড়াতে আগুন ধরিয়ে দেয়। কারণ সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, ব্যাপক ক্ষয়ক্ষতি এর জন্য হয়েছে, সেটা একেবারেই স্পষ্ট ছবি থেকে। ধন্যবাদ তোমায় দেবব্রত।